الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين ولعنة الله على أعدائهم أجمعين أما بعد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যেখানে আছেন ভালো আছেন, কুশল মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়া তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন বা কে কী বলতে বা জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি শরীফ সাহেব বলছি কলকাতা নিউ টাউন থেকে। আশা করি ভালো আছেন, আল্লাহ আপনাদের ভালো রাখুক। আয়াতুল্লাহ খামেনির পেছনে সঙ্গে যিনি ছিলেন তিনাকে সর্বসময় দেখা যেত। তিনি একজন বুজুর্গ জ্ঞানী এবং আয়াতুল্লাহ খামেনির পরের স্থান তিনার। তিনি যে অত বড় জ্ঞানদার কেউ তা ধরতে পারেনি, কিন্তু মহাপুরুষ, মহাজ্ঞানী, মহাধৈর্যশালী সেই ব্যক্তিটা যখন শহীদ হয়ে গেল তখন মানুষ জানতে পারল এই গ্যাদ্দারের মূলকে। সেই গ্যাদ্দার যখন শেষ হয়ে গেল আর ঘরের খবর পরের কাছে গেল না। আজ তাই ইরানের বিজয় আসলো। আপনাদের ঘরে কিন্তু শত্রু আছে, আপনারা ভালো করে দেখেন। একটা সময় এরাই 700 সই করে পাঠিয়েছিল, 1400 সই করে এই বাংলা প্রোগ্রামকে শেষ করবে। এটা বলে রাখলাম। আমার এক গোস্বামী কাকা বলে একজন ছিলেন, বয়স্ক তৎকালীন 77 সাল বলছি, 98-97 সালের গল্প বলছি। উনি একটা কথা বলতেন যে নাটা মুসলমান, কেলে ব্রাহ্মণ আর ফর্সা নবশূদ্র, এরা কেউ ভালো হয় না। তো লক্ষণটা তাই দেখা যাচ্ছে যে আপনাদের কাছে যে আশা করে যে নাটা, এই নাটা ভালো মানুষ থেকে খারাপ মানুষের সঙ্গে চলে আর ভালো মানুষের ভূমিকা পালন করে। এরাই কিন্তু সর্বনাশের রাস্তা এনেছিল বাঙালির জন্য, এরাই সর্বনাশের রাস্তা আনবে। তখন আপনারা বুঝতে পারবেন যে এটাকে কেন আমরা আশ্রয় দিচ্ছি। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় শরীফ ভাই, আপনি ইশারায় যে কথাগুলো বলতে বা বোঝাতে চাচ্ছেন আশা করি বুদ্ধিজীবীদের জন্য যথেষ্ট হবে। একটা কথা আমি আপনার ওই কথার সঙ্গে অ্যাড করতে চাই, আর সেটি হচ্ছে ইসলাম বা
মুসলমানদেরকে যত ক্ষতি মুনাফিকরা করেছে, অন্যরা তত ক্ষতি করতে পারেনি। তাই নবীর হাদিস, আশারুন নাস ইনদাল্লাহি যুল ওয়াজহাইন, আল্লাহর নিকটে সবচেয়ে খারাপ, তুচ্ছ, নিকৃষ্ট ব্যক্তি সেই মানুষ যার দুটি চেহারা, জুল ওয়াজহাইন। আর হাসরের দিনে সবচেয়ে বেশি যারা লজ্জিত হবে, যাদেরকে কেউ পাত্তা দিবে না, তারা হবে মুনাফিক। মুনাফিকরা এই দুনিয়ায় নিজ স্বার্থের জন্যে সবার সঙ্গে আপনের মতো পরিচয় দেয়। তারা ভালো মানুষের সঙ্গেও মেলে, খারাপদের সঙ্গেও মেলে। ভালো মানুষের সঙ্গে যখন সাক্ষাৎ করে তো এমন মনে হবে ইনিও খুব ভালো মানুষ। আবার যখন তারা খারাপ লোকের সঙ্গে ওঠা বসা করে তো খারাপ লোকেরা মনে করে ইনি আমাদেরই মতো, আমাদের সঙ্গী সাথী। এই ধরনের মুনাফিকরা না সত্য কথা বলে, না হকের সাথ দেয়। এরা হলো সুযোগধারী। যখন যেখানে নিজের লাভ দেখে তাদের সঙ্গী হয়ে যায়। আমাদের সমাজে আহলে বায়তের মান্যকারীদের মধ্যে এর সংখ্যা কম ছিল। মুসলমানদের মধ্যে মুনাফিকের সংখ্যা অনেক, কিন্তু মুমিনদের মধ্যে এর সংখ্যা খুবই কম ছিল বা আছে। কিন্তু দুঃখের বিষয়, এখন আমাদের সমাজে কিছু লোকদেরকে দেখা যাচ্ছে যারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, সূরা বাকারার মধ্যে যার জিকির হয়েছে, আমরা ইসলাহ বা সংশোধন করতে যাচ্ছি, ইসলাহ বা সংশোধন, পরিবর্তন চাই। কোরআন বলছে খুব সতর্ক থেকো এদের থেকে। হুমুল মুফসিদুন, এরাই হচ্ছে ফিতনাখোর, ফিতনা करने वाला। मुफसिदून फसाद फैलाने वाला वलाकिन ला यशउरून, কিন্তু এদের মধ্যে সেই সমাজ, সেই বুঝ, বিবেক নেই যার মাধ্যমে তারা বুঝতে পারবে
যে তারা ইসলাহ করছে, সংশোধন করছে, না সর্বনাশ করছে। একটা জিনিস এখানে আরো ক্লিয়ার করতে চাই, ইযা যাল্লাল আলিম যাল্লাল আলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। যদি আলিম, মোল্লা, মৌলবীরা পথভ্রষ্ট হয়ে যায়, ভুল পথের পথিক হয়ে যায়, তো আলামকে মানে বিশ্বকে, দুনিয়াকে তারা ভ্রষ্টাচারের মধ্যে, অন্ধকারের মধ্যে ফেলে দেয় বা ফেলে দেওয়ার চেষ্টা করে। আমাদের সমাজে বর্তমানে আমরা দেখছি কিছু মোল্লা মৌলবীরা দুনিয়ার স্বার্থে তারা পথভ্রষ্ট হয়ে গেছে। তারা মুখে বলছে আমরা আহলে বায়তের মান্যকারী, আহলে বায়তের পথের পথিক এবং অন্যদেরকে আহলে বায়তের দিকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, কিন্তু তারা আহলে বায়তের দুশমনের সঙ্গে কাঁধ মিলিয়ে চলছে, সমান সাথ দিচ্ছে, তাদের সঙ্গে উঠে বসে তাদেরই মতো কথা বলছে। সত্য বা হক বলার সাহস হচ্ছে না। আমার শরীফ ভাই আমাদের সমাজকে এই ধরনের জুল ওয়াজহাইন, ডবল ফেস, দু চেহারার মানুষের থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। যতদিন আমরা ভালো মন্দ, সত্য মিথ্যা, হক বাতিল সঠিকভাবে না জানব, না মানব, এই সমস্ত সুযোগধারীরা আমাদেরকে ব্যবহার করতে থাকবে। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আমাদের এই চ্যানেল আর বিশেষ করে আমাদের এই বাংলা অনুষ্ঠান বর্তমান আহলে বায়তের মান্যকারীদের মাঝখানে একটি সুনাম রাখে। যেভাবে তারা দিনের সেবা বা খেদমত করছে এবং রিয়েল মেসেজ অফ ইসলাম অ্যান্ড ভয়েস অফ হিউম্যানিটি আমাদের এই চ্যানেলের মাধ্যমে যত সুন্দরভাবে প্রচার হচ্ছে, আমার মনে হয় ভারতবর্ষে কোনো অন্য চ্যানেলের মাধ্যমে এত অথেন্টিক এবং সঠিকভাবে সঠিক জিনিসের, সঠিক ইসলামিক ইতিহাস বা নবী নবীর আহলে বায়তের শরীয়ত ও তার সংবিধান যেভাবে সূত্র সমেত কোরআন এবং সঠিক রওয়ায়াত থেকে যেভাবে আমরা দিনের একটি একটি জিনিস উল্লেখ করছি, মানুষের সামনে তুলে ধরছি, যাতে তাদের ভুল ভাঙে আর তারা সঠিক পথের পথিক হয়, আমার মনে হয় এত ক্লিয়ারলি, এত পরিষ্কার এবং সুন্দরভাবে অন্য কোনো চ্যানেল বলতে সাহস করছে না। সুতরাং চ্যানেল উইন কখনো চাইবে না যে তাদের চ্যানেলে এসে এমন কোনো ব্যক্তি বক্তব্য রাখুক, জ্ঞান দিক,
শিক্ষা দিক, যার নিজের মধ্যে এখনো শিক্ষার অভাব আছে, জ্ঞানের অভাব আছে, মারেফাতের অভাব আছে। আশা করি চ্যানেল উইনে এরা কখনো সুযোগ পাবে না, বা চ্যানেল উইন এদেরকে কখনো সুযোগ দেবে না। কেননা এটা চ্যানেল উইনের মূলধারার মধ্যে নিঃসন্দেহে আমি আজ আছি, কালকে নাও থাকতে পারি। এই দুনিয়ায় যারা এসেছে একদিন সবাইকে যেতে হবে। তবে আমার বা আপনার না থাকলে যে কাজ চলবে না এমন না। আল্লাহ তার কিতাবে বলেছেন, যখন আল্লাহ কোনো জিনিসকে তুলে নেন তার পরিবর্তে তার মতো নইলে তার চেয়ে তো সুন্দর দেন। তো যারা ভাবছে মাওলানা সাব্বির সাহেবকে সরিয়ে আমরা ওই জায়গা নেব, আমার পরিপূর্ণ বিশ্বাস যতক্ষণ আল্লাহ রব্বুল আলামিন আমার বা আমাদের সহায় আছেন, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যধারীদের সঙ্গে। আশা করি তারা কিছু করতে পারবে না। যেমন নবীর কাজে অনেক বাধা সৃষ্টি করা হয়েছিল, বহুভাবে তারা চেষ্টা করেছিল, কুফার, মুশরিকিন ও মুনাফিকিনরা, নবী যাতে নিজের মিশনকে আগে না নিয়ে যেতে পারে। কিন্তু শেষ পর্যন্ত যখন তারা তাদের উদ্দেশ্যে সক্ষম হলো না, তখন তারা প্ল্যানিং করলো, পরিকল্পনার মাধ্যমে নবীকে বিষ দিয়ে রাস্তা থেকে সরানোর চেষ্টা করেছিল। এগুলো সব ইতিহাসে উল্লেখ আছে। কিন্তু নবীকে তারা ততক্ষণ পর্যন্ত ওনার মিশন থেকে সরাতে পারেনি যতক্ষণ না কোরআনের শেষ আয়াত এসেছিল। যেদিন নবী নিজের দ্বীনের তাবলীগের কাজ পরিপূর্ণ করেছিলেন, তখন এই আয়াত এসেছিল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ আমি তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করলাম, নেয়ামতকে সমাপ্ত করলাম, আর দ্বীনে ইসলামকে তোমাদের জন্য পছন্দ করলাম। তারপরে যখন নবীকে বিষ দেওয়া হলো, আস্তে আস্তে অসুস্থ হয়ে উনি পর্দা নিলেন বা পরলোকগমন করলেন। কিন্তু নবীর মিশন জারি ছিল, আছে, থাকবে। ওইরূপ এই যে দ্বীনের কাজ আমরা করছি, সঠিক দ্বীন, সঠিক শরীয়ত, আল্লাহর আদেশ বা নবীর উপদেশ ও আহলে বায়তের তালিমাত, এই যে চ্যানেল উইনের মাধ্যমে আমরা দুনিয়ার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। ইনশাআল্লাহ যতদিন আল্লাহ রব্বুল আলামিন চাইবেন এই সিলসিলা জারি থাকবে, আর আশা করি আল্লাহর বান্দারা হেদায়েত পেতে থাকবে। চ্যানেল উইনের সমস্ত দর্শকদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা যদি সাথে থাকেন, নিজেদের
মতামত, কমেন্টস, প্রশ্নের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করতে থাকেন। আর আমাদেরকে যদি দোয়ায় স্মরণে রাখেন, তো শত্রু বা দুশ্মন কিছু করতে পারবে না। मुद्दई लाख बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंजूर खुदा होता है। শত্রু হাজার চাইলেও কিছু হবে না, তাই হবে যেটা আল্লাহ চান। সুতরাং আমরা যদি আল্লাহর উপরে বিশ্বাস রেখে কাজ করতে থাকি, তো নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমর্থন করবেন, সাপোর্ট করবেন, মদত করবেন, আমাদের কদমকে মজবুত করে দিবেন। এটা তার ওয়াদা। ইন তানসুরুল্লাহ ওয়ানসুরকুম ওয়াইসাব্বিত আকদামাকুম। যদি তোমরা আল্লাহর মদত করো, তো আল্লাহ তোমাদের মদত করবে, তোমাদের পাকে মজবুত করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যেন সত্য জিনিসকে, হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করতে পারি। আর মুনাফিক বা দিনের দুশমনদের চক্রান্ত থেকে যেন আমরা নিজের নাফসের রক্ষা করতে পারি। আমার প্রিয় শরীফ ভাই, আপনাকে ধন্যবাদ জানাই। আগের অডিও নিয়ে দেখি কোথা থেকে কে কী বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম সাব্বির রেজা ভাইজান, আশা করি আপনি আপনার পরিবারের সকলকে নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। আমি বাংলাদেশ থেকে লতা বলছি। ভাইজান, আমার একটা প্রশ্ন ছিল কবর জিয়ারত সম্পর্কে। আমাদের নবী আর তার আহলে বাইতের কথা অনুযায়ী কবর জিয়ারত করার জন্য নারী এবং পুরুষকে উভয়কেই কবর জিয়ারত করতে যাওয়ার কথা বলা হয়েছে। তো আমাদের সমাজে এক ধরনের আলেম আছে যারা মহিলাদেরকে কবর জিয়ারত করতে যেতে মানা করে। তো এই সমস্ত আলেমদের কথায় প্রভাবিত হয়ে কোনো স্বামী যদি তার স্ত্রীকে কবর জিয়ারত করতে, তার মা বাবার কবর জিয়ারত করতে যেতে বাধা দেয়, তাহলে কি সেটা সঠিক হবে? আর স্ত্রী তার স্বামীকে সন্তুষ্ট করার জন্য তার মা বাবার কবর জিয়ারত করতে যদি না যায়, তাহলে সে কোন নিয়ামত থেকে বঞ্চিত হবে, সেটা যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার প্রিয় বোন বা আপা, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের শেষ সময়ে কিছু হাদিস বর্ণনা করেছিলেন ভবিষ্যবাণীর রূপে। নিজের শেষ ওসিয়াত রূপে সেই সমস্ত হাদিসের মধ্যে একটি হাদিস ছিল, মান জারানি বাদা ওয়াফাতি কান্নাহু জারানি ফি হায়াতি আও মান জারা কবরি বাদা মামাতি কান্নাহু জারানি ফি হায়াতি। নবীর হাদিস, যদি আমার পরলোক গমনের পরে কেউ আমার জিয়ারত করতে আসে, ইশারা কবরের দিকে, রওয়ায়াতের মধ্যে পরিষ্কার উল্লেখ হয়েছে মান জারা কবরি বাদা ওয়াফাতি আও বাদা মামাতি। যদি কেউ আমার কবরের জিয়ারত করে আমার ওফাতের পরে, আমার মৃত্যুর পরে, কান্নাহু জারানি ফি হায়াতি, তো ওই ব্যক্তি তমন যেমন আমার জীবনে জিয়ারত করেছে। যারা নবীর জীবনে নবীর জিয়ারত করেছে বা জিয়ারত করার সুযোগ পেয়েছে, নবীর জিয়ারত করেছে, ওইরূপ নবী বলছেন আমার পর্দা নেওয়ার পরে, পরলোক গমনের পরে যদি কেউ আমার কবরে আসে, আমার কবরের জিয়ারত করে, তার মানে সে আমার সাক্ষাৎ করেছে, আমার সঙ্গে দেখা করেছে, আমার
জিয়ারত করেছে। আর যারা এই কবরের জিয়ারতকে অস্বীকার করে, আপনি যে সমস্ত মোল্লা মৌলবীদের কথা বলছেন, যাদের কথা শুনে হয়তো আপনার স্বামী আপনাকে কবরের জিয়ারত থেকে মানা করছে, কিছু বিদাতি মোল্লা মৌলবীরা আছে, তারা কবর জিয়ারত করাকে শিরক বা বিদাত বলে থাকে। তো কবর জিয়ারত করা যদি শিরক বা বিদাত হতো, যে নবী আমাদেরকে দ্বীনের শিক্ষা দিয়েছেন, শরীয়তের সমস্ত সংবিধান বলেছেন, সেই নবী কি করে বলছেন মান জারানি বাদা মামাতি ও মান জারা কবরি বাদা ওয়াফাতি কান্নাহু জারানি ফি হায়াতি, যে আমার মৃত্যুর পরে বা আমার ওয়াফাতের পরে আমার কবরের জিয়ারত করবে, সে তেমন যেমন আমার জীবনে আমার জিয়ারত করেছে। কি করে নবী এই হাদিস বর্ণনা করেছেন, বলে গেছেন। আর এই হাদিস আমার মনে হয় মুসলমানদের কোনো এমন হাদিসের বই নেই যার মধ্যে এই হাদিসের জিকির হয়নি, উল্লেখ হয়নি। তো এই ধরনের মোল্লা মৌলবীদের জন্যে সূরায়ে মুমতাহিনার শেষ আয়াত 13 নম্বর আয়াত বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাওয়াল্লাউ কওমান গাযিবাল্লাহু আলাইহিম। আপনার স্বামীকে এই আয়াত শোনাবেন, এর অনুবাদ, এর ব্যাখ্যা যেটা বলছে এটা শুনিয়ে দেবেন। হে বিশ্বাসীগণ, তোমরা ওই কওমকে, ওই জাতকে, ওই লোকদেরকে ভালোবেসো না, তাদেরকে পছন্দ করো না, তাদের কথা শোনো না। কারা? গাযিবাল্লাহু আলাইহিম, যাদের উপরে আল্লাহর গজব হয়েছে, যাদের থেকে আল্লাহ নারাজ হয়েছে, যাদের থেকে আল্লাহ অসন্তুষ্ট। কারা তারা যাদের থেকে আল্লাহ নারাজ বা অসন্তুষ্ট? কাদ ইয়াইসু মিনাল আখিরা, এরা তারা যারা আখিরাত থেকে নিরাশ হয়েছে, যারা ভাবে যে পরকালে আমরা কিছু পাবো না। কামা ইয়াইসাল কুফার মিন আসহাবিল কুবুর, যেমন কুফাররা কবরবাসীদের থেকে নিরাশ হয়েছে, ওইরূপ এরা আখিরাত থেকে নিরাশ হয়েছে। মানে আখিরাত থেকে নিরাশ আর কবরবাসীদের থেকে নিরাশ হওয়া একই জিনিস। এই আয়াত আমাদেরকে বলছে, যারা কবরবাসীদের থেকে নিরাশ হয়েছে, যারা ভাবে যে কবরবাসী আর কিছু করতে পারবে না, আমাদের কোনো লাভ দিবে না, কবরে গিয়ে কোনো লাভ নেই। কোরআন বলছে কামা ইয়াইসাল কুফার, এরা হচ্ছে কুফরের অন্তর্ভুক্ত, যারা কবরবাসীদের থেকে নিরাশ হয়েছে। আল্লাহর ওলিয়া উলিয়ারা সাধারণ মানুষের মতো মরে মাটির সঙ্গে মিশে যান না। ওনাদের জীবন থেকে মানুষ যেমন লাভবান হয়, ওইরূপ ওনাদের মৃত্যুর পরেও ওনাদের স্পিরিচুয়াল পাওয়ারের মাধ্যমে, রুহানি শক্তির মাধ্যমে মানুষ লাভবান হয়েছে, হচ্ছে আর হতে থাকবে। যদি এমন না হতো তাহলে এই সমস্ত যে ওলিয়া আউলিয়াদের সমাধি, পবিত্র আস্তানা, রওজায়, মদিনায় প্রিয় নবীর রওজা, নজফে মাওলা আলীর রওজা, কারবালায় ইমাম হোসেন আলাইহিস সালামের রওজা, মাশহাদে ইমাম এরদা আলাইহিস সালামের রওজা, বা বাকি সমস্ত যে ইমামদের রওজা, আজ গিয়ে দেখুন শত শত না, হাজার হাজার না, লক্ষ লক্ষ লোক প্রতিদিন সেখানে জিয়ারত করতে যাচ্ছে। কেন যাচ্ছে? যদি সেখানে গিয়ে কোনো লাভ না হতো তাহলে মানুষ কেন যেত? আল্লাহর নেক বান্দারা, মুমিনিনরা, কোরআন ও আহলে বায়াতের মান্যকারীরা এই সমস্ত আস্তানায় গিয়ে তারা পরিপূর্ণভাবে লাভবান হচ্ছে বলে যাচ্ছে। কিন্তু যারা কুফরের অন্তর্ভুক্ত তারাই নিরাশ হয়েছে।
কেননা এদের থেকে আল্লাহ নারাজ। আর আল্লাহ যখন কারোর থেকে নারাজ হয়, অসন্তুষ্ট হয়, তার থেকে নেক তৌফিক তুলে নেয়, কেড়ে নেয়, তখন কোনো আল্লাহর ওলি আউলিয়ার কাছে এরা যায় না। যারা নবীর সঙ্গে থেকে নবীর থেকে লাভবান হয়নি, নবীর কথা মতো জীবনযাপন করেনি, তারা নবীর পরে নবীর কবরে যাওয়াকে যদি বিদআত বলে, তো এতে আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই। আমার প্রিয় বোন, যদি আপনার স্বামী বা কেউ এই সমস্ত নিরাশী মোল্লা মৌলবীদের কথা শুনে কাউকে কবরে যেতে মানা করে, বিশেষ করে পবিত্র আস্তানায় রওজায় যেতে মানা করে, তার মানে সে নবীর জিয়ারত করতে, আল্লাহর ওলি আউলিয়াদের জিয়ারত থেকে নিষেধ করছে। কেন নবী বলছেন, আমার মৃত্যুর পরে আমার জিয়ারত করা মানে আমার জীবনে আমার জিয়ারত করা। তো কেউ যদি ওই জিয়ারত থেকে নিষেধ করে, মানা করে, নবীর দরবারে যদি না যেতে দেয়, তো তার সাজা বা শাস্তি কী হবে ভেবে দেখুন। আর নবী রাহমাতুল্লিল আলামিন ছিলেন। নবী বা আল্লাহর ওলি আউলিয়াদের দরবারে গিয়ে সবাই লাভবান হয়েছেন, উপকার পেয়েছেন। যদি ওখানে না যেতে দেওয়া হয় বা কেউ যদি না যায়, তো এই সমস্ত আল্লাহর নেয়ামত, তার রহমত থেকে সে বঞ্চিত হয়ে যাবে। আমার প্রিয় বোন, বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। আশা করি বিদাতি মোল্লা মৌলবীদের কথা না শুনে আপনার স্বামী বা যারা এখনও এই ধরনের চিন্তাধারা বা বিশ্বাস রাখে যে কবরে যাওয়া মানে শিরক করা, কবরের ওপরে গিয়ে সেখানে জিয়ারত করা, ফাতিহা পড়া বিদআত বলে, মনে রাখবেন এরা আল্লাহর রহমত থেকে নিরাশ। যেখানে আমাদেরকে কোরআন বলছে, লা তাকনুতু মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। আল্লাহর রহমত থেকে যদি কেউ নিরাশ হয়, তো সে গুনাহগার হবে, পাপী হবে। আমার প্রিয় বোন, আশা করি নবীর হাদিস অনুযায়ী কবরের জিয়ারত থেকে নিজেকে বঞ্চিত করবেন না। যদি নারীদের জন্যে কবরে যাওয়া, পবিত্র আস্তানায় রওজায় সমাধিতে যাওয়া মানা বা নিষেধ হয়ে থাকতো, আজও মদিনায় গিয়ে দেখুন, আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এই পিরিয়ডে প্রিয় নবীর রওজায় রেলিং বা গ্যালারি পার্টিশন দিয়ে পুরুষদেরকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়, যাতে নারীরা জিয়ারত করতে পারে। আজও আছে, গিয়ে দেখুন মসজিদ নববীতে আসরের নামাজের থেকে মাগরিবের একটু আগ পর্যন্ত সেখানে নারীদেরকে জিয়ারত করার সুযোগ দেওয়া হয়। তো যদি এটা বিদআত হতো, তাহলে কেন নারীদেরকে এই সুযোগ দেওয়া হচ্ছে? আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।